প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মুসলমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, আজ লাঞ্ছিত মানবতা। ঠিক কিনা বলেন? মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা, পুনরাই পাঠাও গো মোর আবার, পুনরাই পাঠাও গো মোর আবার, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। মারহাবা বলেন, চিল্লায় বলেন আমিন। আমাদের এই দেশে, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আর পাঠাবেন না, রাসূলও আর পাঠাবেন না। কিন্তু রাসূল তো এই কথা বলেন নাই যে পৃথিবীতে আর ওমর আসবে না। বলেছেন আলী আসবে না, হামজা আসবে না, আবু বকর আসবে না, এই কথা আল্লাহ পাক কোথাও বলেন নাই। সুতরাং আমরা এই মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার এই ভূখণ্ডে তোমার এই কোরআনের বিধান কায়েম করার জন্যে যদি ওমরের প্রয়োজন হয়, খালিদ ওসমানের প্রয়োজন হয়, আবু বকরের প্রয়োজন হয়,
আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে ওমর এবং আলীর মতো বীর মুজাহিদ তৈরি করে দাও, যেই বীর এবং মুজাহিদেরা শুধুমাত্র একমাত্র পৃথিবীর সমস্ত ধর্মের উপরে তোমার এই বিধান আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে বিজয় করতে পারে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ। পাবনা সদর পশ্চিম চর বালরামপুর আবুল কাশেম প্রামাণিক মেম্বার সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত জনাব সভাপতি মোহাম্মদ জাকির হোসেন প্রামাণিক, প্রধান অতিথি জনাব নাদির হোসেন প্রামাণিক, বিশেষ অতিথি মোহাম্মদ মিঠু প্রামাণিক, আব্দুল কুদ্দুস মেম্বার ও মোহাম্মদ সাইফুল ইসলাম সাকু। আজকের মাহফিল সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন মোহাম্মদ বাবলু প্রাং এবং মোহাম্মদ নাহের প্রাং, সৌজন্যে ছিলেন মোহাম্মদ আবুল কালাম প্রামাণিক কালু ভাই, যিনি দীর্ঘ প্রায় 3 মাস আগের থেকে আজকের এই মাহফিলের কার্যক্রম পরিচালনা করার জন্য আমার সাথে যোগাযোগ রেখেছেন। এরপরে মাঝে মধ্যে কথা হয়েছে আপনাদের এলাকার সন্তান প্রিয় ভাই আমিনুল ইসলাম ভাইয়ের সাথে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আসুন আমাদের মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করি, সদুদ পেশ করি, যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাতের অন্ধকারকে ভেদ করে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে তার আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ আয়োজন, শ্রেষ্ঠ মাজলিস জালিসুর রহমান, দুনিয়ার বুকে একটি জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে আসার মতো বসার মতো দু একটি কথা আমার মতো ছোট্ট নগণ্য গোলামকে বলার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক যিনি দান করেছেন, আমরা সেই মনিবের দরবারে সেজদায় অবনত চিত্তে শুকর গুজারি হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিলাম। কারণ হচ্ছে তিনি যদি আমাদেরকে আজকে এই মাহফিলের শ্রোতা হওয়ার তৌফিক না দিতেন, অরিজিনালি আমি এবং আপনি এই মাহফিলে কি আসতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেই হবে। কারণ হচ্ছে আজকের এই মাহফিল পূর্বে কিছুদিন আগে
এমন একটা পরিবেশ ছিল যেই সময় এই মাহফিলের আয়োজন করা কষ্টকর ছিল, ঠিক কিনা বলেন? মাহফিলের আয়োজন করতে গেলে পারমিশনের প্রয়োজন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আপনারা আজকের এই মাহফিল একটি ইসলামিক মাহফিল। মাহফিল তো অনেক রকমের হয়, কিন্তু এটা হচ্ছে ইসলামিক মাহফিল। দুর্ভাগ্যবশত এই দেশে ইসলামী মাহফিল, এই মাহফিলের আগে ইসলামী শব্দটাও বসানো নিষেধ ছিল। আমার এলাকাতে এই ছোট্ট গোলামের তত্ত্বাবধানে 3 দিন ব্যাপী মাহফিল আমরা পরিচালনা করেছি, আয়োজন করেছি। সেখানে আমাদের মাহফিলের নাম দিয়েছিলাম আমরা একটি মাহফিলের নামকরণ করেছিলাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। কি পরিষদ? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আমাদেরকে বলা হলো, ঠিক আছে মাহফিল তোমরা করো, কিন্তু ইসলামী শব্দ তোমরা ব্যবহার করতে পারবা না। আমার ভাইরা, এই ইসলাম কার? জোরে চিল্লায় বলেন, ইসলাম কার? ওনাদের ধারণা ছিল আমাদের দেশে ইসলামিক রাজনৈতিক অঙ্গনে কিছু দল আছে না? আছে। যেমন জামাত ইসলামী। মূলত এই জামাত ইসলামীকে টার্গেট করেই বলা হয়েছিল জামাত ইসলামী। তাহলে ইসলামটা বুঝি জামাত ইসলামের। কি বলেন? ইসলাম জামাত ইসলামের। এই ইসলাম আমার, এই ইসলাম আপনার, এই ইসলাম কার? জোরে চিল্লায় বলেন, ইসলাম কার? আপনারা ভয় পাচ্ছেন? আমি রাজনীতি করব না, এখানে রাজনীতি করার জন্য আসিও নাই। এটা রাজনৈতিক মঞ্চ নয়। কিন্তু আমি শুধু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার? জবান ছেড়ে দিয়ে বলেন, ইসলাম কার? ইসলাম আল্লাহ পাক বলেছেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুতরাং এই ইসলামের প্রতি মানুষের এই হীনমন্যতা, ইসলামকে বিজয়ী করতে না দেওয়া, এই কোরআনের মাহফিল থেকে মানুষকে কোরআন বুঝাতে না দেওয়া, এই স্বভাবটা এখনকার শুধু নয়, এই স্বভাবটা আজ থেকে 1400 বছর আগে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেই হয়। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে সুন্দর একটা এই রকমের কোরআনের মাহফিলে বসার মতো সুযোগ দিয়েছেন। আমার ভাইরা, আমি ছোট্ট মানুষ, জানি না আপনাদের মন মতো আমি কথা বলতে পারবো কিনা, কিন্তু আমি পরিপূর্ণভাবে ভরসা করছি, আস্থা করছি আমার মহান মালিকের প্রতি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তিনি যদি আমাকে দয়া করে তৌফিক দেন, আর আপনারা যদি দোয়া করেন, তাহলে অবশ্যই আমি কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা মন থেকে এই ছোট্ট গোলামের প্রতি দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? যতক্ষণ কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিল থেকে, কল্ব থেকে, হৃদয় থেকে বলিষ্ঠভাবে কোরআনের কথাগুলি ওইভাবে বলার তৌফিক দেন, যেইভাবে আপনারা শুনলে পরে বুঝতে পারেন, বাস্তব জীবনে আমল করতে পারেন। এইরকম ভাবে বলার এবং ওই রকম ভাবে শোনার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সকলকে দেন। চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা, আজকের এই মাহফিলে
আমি একদম নতুন। এর আগে কখনো আমাকে দেখেছেন আপনারা? দেখেন নাই। আমি একদম নতুন। সুতরাং কোরআন এবং হাদিসকে কেন্দ্র করেই, কোরআন টু হাদিস, এর বাইরে কোনো কথা হবে না। এখান থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যেহেতু নতুন মানুষ, তাই আমি চিন্তা করেছি যে কোরআন এবং হাদিস থেকেই আপনাদেরকে একটা নতুন ওয়াজ শোনাবো। কি ওয়াজ? নতুন ওয়াজ শোনাবো। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, বলেন তো এই মাহফিলে যতক্ষণ থাকবো আমল নামায় সব হবে না গুনাহ হবে? জোরে বলেন সবাই। অবশ্যই সব হবে। তা কত সব হবে? প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ পাক একটা সব দিবেন। কয়টা? একটা। আর একটা সবকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যতক্ষণ এই মাহফিলে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় 10 করে নেকি দিতে থাকবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে আমাদের আমলনামায় নেকি হচ্ছে, হুজুর নেকি হচ্ছে, সব হচ্ছে, এই সব দিয়ে আমাদের লাভ কি? এই সব দিয়ে আমাদের দরকার কি? সব দিয়ে আমাদের এই দরকার যে এই সব আমাদের আমলনামায় আসবে, এই দুনিয়ার জিন্দেগি শেষ করে যখন পরকালের জিন্দেগিতে যাব, সেই জিন্দেগিতে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচায় কোথায় দিবেন? জোরে বলেন সবাই, কোথায় দিবেন? জান্নাতে দিবেন। তো সুতরাং আমরা ওয়াজ শুনতেছি, এর দ্বারা পাবো সব, এবং এই সবের দ্বারা পরকালে কি পাবো? জান্নাত পাবো। অনুরূপ ভাবে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই যে শীতের সময় ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজে আমরা ওযু করি। আপনাদের দেশের পানি বুঝি খুব গরম নাকি? শীত আমাদের সিরাজগঞ্জ আর পাবনা পাশাপাশি, কি বলেন? সিরাজগঞ্জ শ্রেষ্ঠ, পাবনা শুরু। আমাদের সিরাজগঞ্জের পানি টিউবওয়েল থেকে যখন বের হয় ওই সময় ভালোই গরমই লাগে। 10-15 মিনিট যদি রাখা যায়, এর ভিতরে দেখবেন যে পানি বরফের মতো হয়ে যায়। আমার ভাইরা, তাহলে মাহফিল যতক্ষণ শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার বিনিময়, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমাদের নেকি দিবেন কয়টা করে? জোরে বলেন কয়টা করে? 10টা করে। আবার ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আমরা যখন আদায় করি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, এই যে নামাজগুলো আমরা আদায় করি, প্রত্যেকটা নামাজের পরে আবার আমরা দোয়া করি, ঠিক কিনা কন? আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার ঘর মসজিদে এসে তোমার পায়ে সেজদা দিলাম, মেহেরবানি করে তোমার ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আর তোমার ওই জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দাও। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদের সামনে নতুন ওয়াজ বলতে এই কথাই আমি বলতে চাই, আমাদের প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে আরজি করি প্রত্যেকটা আমলের পরে যে আল্লাহ আমাদের কি দিও? সবাই জোরে বলেন, আমাদের কি দিও? জান্নাত দিও। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? তাহলে আসেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের টার্গেট হচ্ছে আল্লাহ পাকের কাছে তারা জান্নাত চায়। কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে পাবার জন্য আল্লাহর জান্নাত স্বয়ং নিজেই আকৃষ্ট হয়ে আছে। আমার ভাইরা, আমি আর ভূমিকা টানতে চাই না, সরাসরি আলোচনা করতে চাই। তাহলে এবার দিল থেকে শোনার চেষ্টা করবেন, মাথা থেকে একটু মাফলারটা সরাইয়া কানটা উজাড় করে দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করবেন। কারণ আমার আগে যিনি ওয়াজ করেছেন, মনোযোগ দিয়ে যদি না শোনেন বুঝবেনও না, আমল করতেও পারবেন না। কথা ঠিক না বে ঠিক? আমার ভাই, মানুষেরা আগের যুগে
মোবাইলের ভিতরে রেডিও ক্যাসেটে গান শুনতো না? গান শুনতো, মাশাআল্লাহ সমাজ অনেক পরিবর্তন। মানুষেরা মোবাইলে আর গান শোনে না, এখন মোবাইলে কি শোনে? ওয়াজ নসিহত শোনে, ঠিক না? ওয়াজ শোনে। কিন্তু দেখবেন ব্যক্তি রিক্সা গাড়ি চালাচ্ছে, মাঠে কাজ করছে, হাল চাষ করছে, ওয়াজ শুনতেছে ঠিক, কিন্তু তার মনটা হচ্ছে রিক্সা চালানোর ভিতরে, তার মনটা হচ্ছে কাজের ভিতরে, কিন্তু শুনতেছে কি? ওয়াজ। বেচারা শুনতেছে ঠিক, মনোযোগ দিয়ে শুনতেছে না, বুঝতেও পারতেছে না। ভাইরা আমার, আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে বুঝতে পারবেন না, আমল করতে পারবেন না। সকালবেলা বলবেন সিরাজগঞ্জ থেকে কি একটা পিচ্ছি হুজুর আসছিল, কি কয়ে গেল কিছুই বুঝলাম না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে দুনিয়ার বুকে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত স্বয়ং নিজেই আকৃষ্ট হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষগুলার ভিতরে 1 নাম্বার যারা, তারা হচ্ছে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারি তালিল কুরআন। আমার ভাইরা, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত স্বয়ং নিজেই আকৃষ্ট হয়ে আছে। সেই 5 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম নাম্বার হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াতকারী। প্রথম নাম্বারে কে? কোরআনে কারিমের তেলাওয়াতকারী। আপনারা যারা এখানে এসেছেন একটু হাত তোলেন তো দেখি, কয়জন এই কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন? হাত তোলেন তো দেখি। ইন্না লিল্লাহ। এতগুলি মানুষের ভিতরে মাত্র কয়েকজন মানুষ কোরআন পড়তে পারেন আপনারা, আর আপনারা কোরআন পড়তে পারেন না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আচ্ছা, পারেন না কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। কোরআনে কারিম পড়তে পারেন না কারা? হাত তোলেন। শরম নাই? আমি তো আর কালকে থাকতেছি না। পারেন না এই সংখ্যাই বেশি। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোরআনে কারিম আপনারা যারা পড়তে পারেন, সহি শুদ্ধ ভাবে তার তিলের সাথে মদ এবং মাখরাজ সঠিকভাবে উচ্চারণ করে কোরআনে কারিম তেলাওয়াত করতে কয়জন পারেন? একটু হাত তোলেন। একজনও না। আচ্ছা, এটাও গেল। কোরআনে কারিম বুঝে তেলাওয়াত করতে পারেন কয়জন? একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। এই জন্যই তো আজ বাংলাদেশের এই অধপতন, ঠিক কিনা বলেন? আমরা যদি কোরআন বুঝতাম, কোরআন যদি বুঝে পড়তে পারতাম, তাহলে এই দেশে আবু সাইদ মুগ্ধ, ওসমান হাদির মতো বীর সৈনিকদেরকে কাছের টুকরোর মতো বন্দুকের গুলির সামনে শাহাদত বরণ করা লাগতো না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা যদি কোরআন বুঝতাম তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে হত্যার মামলা নিয়ে, দর্শনের মামলা নিয়ে জেলখানার ভিতরে বছরের পর বছর ধরে কাটানো লাগতো না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমরা যদি এই কোরআন বুঝে পড়তে পারতাম তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীতে ইসলাম কায়েমের বীর সৈনিকদেরকে বিনা দোষে অপরাধ না করে নিরপরাধ হয়ে ফাঁসির কাস্টে চলে তাদেরকে শাহাদত বরণ করা লাগতো না। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআন যদি আমরা বুঝতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কোরআন আমাদের কি দিয়েছে, কোরআন আমাদের কি বলেছে। আজ কোরআন বুঝি নাই, এই জন্য হীরা খণ্ডকে আমরা কাছের খণ্ড ভেবে ডাস্টবিনে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠি? যেই ব্যক্তি হীরা না চেনে সেই ব্যক্তি কাঁচ আর হীরার ভিতরে তফাৎ বুঝবে? কি বলেন, বুঝবে না। আমার ভাইরা, মারাত্মক একটা অপরাধ করেছি আমরা, যেটা কোরআন শিখিত নাই। যা শিখছি আবার সহি করেও পারি না, বুঝা তেলাওয়াত করতে পারি না। অথচ এই কোরআন শিক্ষা করা পৃথিবীর সমস্ত মুসলমান নর এবং নারীর জন্য কি ছিল? সুন্নাত, ওয়াজিব না ফরজ? জোরে বলেন কি ছিল? তালাবুল ইলমি
ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেছেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। শিখতেই হবে। পুরুষেরা যেমন ইলমে দ্বীন শিখবে, মেয়ে লোকদেরও তেমন ইলমে দ্বীন শেখা লাগবে, অর্থাৎ এই কোরআনের জ্ঞান শেখা লাগবে। আমার ভাইরা, এই কোরআনের জ্ঞান আমরা শিখি নাই, কবিরা গুনাহ করেছি। কি করেছি বলেন? কবিরা গুনাহ করেছি। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, কোরআনে কারীম কি নিয়ে আমাদের মাঝে এসেছে, কোরআন আমাদের কি দিতে চায়, কোরআন আমাদের কি করতে বলে, কোরআন যদি আমরা না বুঝি তাহলে কি সেটা আমরা পাবো? জোরে বলেন, পাবো? আমার জীবনের সারাটা জীবন আমি পার করে দিলাম নামাজের ভিতরে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করেন, কমপক্ষে 45 থেকে 50 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহার ভিতরে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 45 থেকে 50 বার আমরা পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পারেন না সবাই? বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলা হচ্ছে আল্লাহ, গোলামি করি কার? তোমার গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে যখন আমরা বের হই, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই গোলামি শুরু করে দেই মানুষের, গোলামি শুরু করে দেই শয়তানের, আর সাহায্য মানুষের পায়ে পড়ি আমরা চাইতে থাকি। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম বোঝা আমাদের জন্য প্রয়োজন ছিল। কোরআনে কারীম বোঝা কি ছিল? প্রয়োজন ছিল, আমরা বুঝতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আমার ভাইরা, আপনারা মনে করতে পারেন যেই ব্যক্তি সমাজের ভিতরে বাড়ি করেছে, গাড়ি করেছে, সেই ব্যক্তি বুঝি সম্মানিত। যেই ব্যক্তি এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান, সেই ব্যক্তি বুঝি সম্মানিত। আবার ভাবতে পারেন যেই ব্যক্তি এমপি হয়েছে, সেই ব্যক্তি বুঝি বেশি সম্মানিত। যেই ব্যক্তি এমপি পার করে আবার মন্ত্রী হয়েছেন, আমরা মনে করতে পারি এই ব্যক্তি বুঝি আরো সম্মানিত। এরপরে যেই ব্যক্তি প্রধানমন্ত্রী, তার তো কথাই নাই, আমরা মনে করি এই দেশের ভিতরে সবচেয়ে সম্মানিত হচ্ছে একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। কি বলেন ঠিক না ঠিক? আমরা এটাই মনে করি। কিন্তু এই পৃথিবীতে সমস্ত মানুষদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কারা, সবচেয়ে সম্মানিত কারা? এই কথা কে বলবেন? আল্লাহ বলবেন, রসুল বলে দিয়েছেন এই পৃথিবীতে এমপি, মন্ত্রী, মিনিস্টার এরাই কিন্তু সম্মানিত না। সম্মানিত কারা সে কথা শোনো। রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পারেন আপনারা? রাসূলুল্লাহ বলেছেন তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি এই কোরআনে কারীম শিক্ষা করেছে এবং অন্যকে এই কোরআনে কারীম শিক্ষা দেয়। কিন্তু এই কোরআন যারা শিখেছে আর কোরআন যারা শিখায়, কি বলেন, আমরা কি তাদের সম্মান করি? কি বলেন, তাদের সম্মান করি? ভাই বসলে ভালো হয়, বসেন, বসেন, কোরআনের মাহফিলে বসেন। এই কোরআনের মাহফিল এমন একটি বরকতি মাহফিল, হুজুর আলোচনা করেছেন, যতক্ষণ মাহফিল চলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আষাঢ়ের বৃষ্টির মতো পড়তে থাকবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু এই মাহফিলের বাইরে যারা আছে তাদের উপরে কি এই রহমত আর বরকত পড়বে? ভাই মোটেও কিন্তু পড়বে না। সেই জন্য আমি অনুরোধ করব যারা এখনো বাইরে আছেন, মেহেরবানি করে মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন আমার ভাইরা। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত কারা? ওলামায়ে কেরাম। কিন্তু সেই ওলামায়ে কেরামকে আমরা সম্মানিত মনে করি না। আমার ভাইরা, কোরআনে কারীম যারা পড়তে পারেন তারা কোরআনে কারীম পড়বেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোনো তোমরা যখন কোরআন পড়বা কেমনে পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিক নির্দেশনা কোরআনের ভিতরে তিনি আমাদেরকে শেখাচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম তেলাওয়াতের সর্বপ্রথম যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরেই তিনি বলে দিচ্ছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমরা আমার এই কালাম তেলাওয়াত করবা, কোরআনে কারীম তেলাওয়াতের আগে তোমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাও কার কাছে? জোরে চিল্লায় বলেন কার কাছে? আমার ভাইরা, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আর্মিরা, পুলিশ এরা কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন? জোরে বলেন পারবেন? শয়তান থেকে শুধুমাত্র একমাত্র নিরাপত্তা যিনি দিতে পারেন তার নাম কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো শয়তান কিন্তু চায় না যে তোমরা কোরআন পড়ো আর এই কোরআন তোমরা বোঝো। কি বলেন, শয়তান কি এটা চায়? শয়তান কিন্তু চাচ্ছে না যে মাহফিলে আপনারা বসে থেকে কোরআন শোনেন।